হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো ভাইয়া কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যে অসীম ধারার কিছু ক্যালকুলেটর হ্যাকস আছে, যেটা তোমাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও করে দেখাই দিব। তো আজকের এই ক্লাসটাতে মূলত জাস্ট ছোট্ট কিছু ক্যালকুলেটর হ্যাকস দেখাবো। ক্যালকুলেটর দিয়ে দুই ধরনের ক্যালকুলেটর দিয়ে দেখাবো ভাইয়া, 991EX+ এবং 991ES+। টেনশন করার কোনো কারণ নেই, চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্টলি একটা খুবই কমন কোশ্চেন আসে যে ভাইয়া একটা জিনিস দেওয়া আছে আমাকে, এটাকে আমাকে বলেন যে কিভাবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি আমি খুবই ইজিলি। এই জিনিসটা কিন্তু খুবই আসে কিন্তু, তাই না? তো এই জিনিসটা ভাই এখন কেমনে করতে পারি আমরা? তো ফার্স্ট অফ অল তোমাদের একটু ছোট্ট একটা জিনিস দেখে নি যে এই জিনিসটাকে আসলে কি লিখতে পারি আমরা। তোমাদেরকে কিন্তু বলছিলাম যেটার উপর ধরো তোমার এই ডট সাইনটা থাকবে এবং ডটটা শেষ হবে, এই জিনিসটা কিন্তু বারবার রিপিট হতে থাকবে। তো আমি কিন্তু এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি বলো তো ভাইয়া? 0.0123, আবার কিন্তু 1 2 3 পার্টটা রিপিট হবে, দেন আবার 1 2 3 পার্টটা কিন্তু রিপিট হবে। কারণ কি? এই যে এতটুকুর উপর কি আছে? এতটুকুর উপর ডট সাইনটা আছে, এই জন্য। ওকে, তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। তো এখন এই জিনিসটা তো আমাদের হয়ে গেল, ভালো ভালো ভাইয়া, ভালো কথা। তো এখন এটাকে আমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবো? হাতে করতে গেলে তো অনেক টাইম লাগে। তো দেখো, তোমাদেরকে আমি পুরো স্ক্রিনটা শেয়ার দিছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেওয়া আছে। তো দেখো, এই জায়গাটার মধ্যে আমরা হলো এখন লিখবো। কতক্ষণ লিখতে থাকবো? যে লেখাচ্ছি 0.0123। ওকে, আবার 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3। এবার একটু এন্টার চাপবে, যদি দেখি ভগ্নাংশে আসছে ওইখানে থেমে যাব আমরা। দেখি তো, এখনো কিন্তু ভাইয়া ভগ্নাংশে আসে নাই। চলো আরেকটু বাড়ায় লিখি। ক্যালকুলেটর করে কি, যতটুকু বড় লিখতে পারো লিখো, ক্যালকুলেটর তখন অটোমেটিক ওই জিনিসটাকে ধরে নেয় ভগ্নাংশ হিসেবে। দেখো, এই যে দেখছো, এখন কিন্তু কয়েকটা জিনিস আমরা বাড়াই দিলাম, ডিরেক্ট কিন্তু ক্যালকুলেটর অ্যান্সার দিয়ে দিছে। তুমি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এমসিকিউটার অ্যান্সার দিয়ে ফেলতে পারো, তাই না? তো আমি জাস্ট অ্যান্সারটা এখানে জাস্ট দেখাই দিলাম। আশা করি সেম কাহিনী ই এক্স যাদের, এই ক্যালকুলেটরটা যাদের, তোমরা সেম ভাবে করতে পারো। সেম ভাবে জাস্ট দেখো ভাইয়া কি করি। 0.12, সরি, 0.0 হবে, দেন 1 2 3, 1 2 3, 1 2 3, এভাবে কতবার লিখবা? মানে মিনিমাম 7 থেকে 8 বার লিখলে আসলে হয়ে যায়। দেন একটা এন্টার চাপ দিই, দেখো সেম অ্যান্সার আসছে। কত ইজি না? তো সেম ভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। দেখো, এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, এই জন্য কিন্তু ভাইয়া দেখাইছি বোর্ড কোশ্চেন আছে। এটা তুমি 10 সেকেন্ড এখন সলভ করে ফেলতে পারবা। কিভাবে? ফার্স্ট অফ অল এখান থেকে দেখো তো কোন পার্টটা রিপিট হবে। এই যে 4 5 যে পার্টটা, এই পার্টটা কিন্তু রিপিট হবে। সো 1.1454545, এইভাবে কিন্তু চলতে থাকবে জিনিসটা, তাই না? চলো আমরা যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে জাস্ট লিখি, এই জিনিসটা ক্লিয়ার করে নিই। 1.1455, জাস্ট কয়েকবার লিখবা, হ্যাঁ, যতটুকু পসিবল তোমার পক্ষে। এবার এন্টার চাপ দিই, দেখছো 63/55। আমাদের অ্যান্সার কোনটা? এটা। আমাদের অ্যান্সার কোনটা এসে পড়লো? এটা, সরি, এটা হলো আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝে গেছো তোমরা কিভাবে আসলে বের করতে হয়। সরি, এই যে এটা হলো আমাদের অ্যান্সার। তো ইজি না জিনিসটা? এখন আরেকটা জিনিস দেখাবো। এই জিনিসটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, ক্রিয়েটিভে কিন্তু আসে এই জিনিসটা। আমি তোমাদেরকে বলছিলাম যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা যাতে সবাই এই জিনিসটা ভালো করে পড়ো। ওকে, কারণ কমন থাকে এই জিনিসটা। তো এখন ভাই এই জিনিসটাকে কিভাবে প্রুফ করতে পারি আমরা, বা খুব ইজিলি কি আমরা বলতে পারি যে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা? না, হ্যাঁ ভাইয়া করতে পারি। আমি জাস্ট তোমাদেরকে সুন্দর করে এখানে জিনিসটা লিখে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ এখানে তোমাকে বলা হইলো যে, সাপোজ তোমাকে এখানে বলা হইলো যে এ প্লাস দেন এ, এ ধরলাম, জাস্ট এরকম প্যাটার্নে জিনিসটা দেওয়া আছে সাপোজ। তখন এটার অ্যাকচুয়ালি অ্যান্সারটা ডিরেক্টলি কিভাবে বের করতে পারি? তখন হবে জানো, a/9, দেন 10 10 to the power n - 1 ডিভাইড বাই 9 - n। আর এখানে আমি কি করে দিব? ব্রেকেটটাকে শেষ করে দিব। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার জিনিসটা। ভাইয়া এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হলো যেখানে যে সংখ্যাটা বারবার দেখতেছ রিপিট হচ্ছে, ওই যে ডিজিটটা বারবার রিপিট হচ্ছে, ওইটাই হবে এর ভ্যালুটা। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে বলতো? এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমাদের হবে 7/9, 10 10 to the power n - 1 ডিভাইড বাই 9, এটা। তুমি এখন চাইলে এই জিনিসটা কিন্তু সুন্দর করে আমি লিখতে পারি না? এটা এইভাবে লিখতে পারি, 10 to the power 1 - 1। তোমরা যদি এখন আমার ম্যাথটাও করানো দেখো, দেখবে সেম অ্যান্সারটা কিন্তু আমাদের ক্লাসেও আসছে। তো আমাদের কিন্তু অত কঠিন জিনিসটা লাগতেছে না। তোমার যদি এমসিকিউ তে আসলে তুমি just 2 লাইনে করে ফেলতে পারতেছো ম্যাথটা, জাস্ট সিম্পলি 2 লাইন। তাইলে এই ম্যাথটা করতে কিন্তু অনেক টাইম লেগে যেত আমাদের, তাই না? তো সেম ভাবে এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই ম্যাথটাও তোমরা করো সেম ভাবে।
এই ম্যাথটা করো। So, এই ক্ষেত্রে বলো, বুঝতেই পারতেছো যে এখানে 5টা রিটার্ন হচ্ছে, তাহলে আমরা কি বলবো, কি বলবো ভাইয়া এই জায়গাটার ক্ষেত্রে, যে ভাইয়া এটার ক্ষেত্রে তো হবে কত, 5/9, দেন হবে কি ভাইয়া 10 10 to the power n - 1, 9, আর সাথে একটা -n থাকে। -n কেন থাকে এগুলো সব ডিটেলসে প্রুফ ভাইয়া অলরেডি দেখাইছি, জাস্ট এই জন্য তোমাদেরকে সিম্পলি শর্টকাট, যেটা তুমি যদি চাও তুমি এভাবে করতে পারো, আর নাহলে তো ডিসক্রিপটিভ ওয়ে আসি, তোমরা ওইভাবে করতে পারো। ওকে, তো এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার। ওকে, সো ছোট্ট যে ভিডিওটা দেওয়ার কথা ছিল, একটু দেরি হয়েছে, সমস্যা নাই, বাট আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে যে এই চ্যাপ্টারে যে ট্রিক্স গুলো ছিল এগুলো যদি মনে রাখতে পারো, তাহলে খুবই ইজিলি তুমি এমসিকিউ তে ফুল মার্কস তুলতে পারবা এই অধ্যায় থেকে আসা এমসিকিউ গুলোতে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।